কেন বলছো শাশ্বতী? তোমার কি ধারণা যে তোমার কথায় ফ্লাইট ক্যান্সেল করে দেবে? কেন শুধু শুধু নিজের দুর্বলতাটা প্রকাশ করছো বলো তো? তুমি কি সংসারের ওই নিয়মটা এখনো শিখে উঠতে পারোনি যে ছেলে যত বড় হয় তত দূরে চলে যায়? এখনো কি তুমি এক্সপেক্ট করো যে তোমার ছেলে তোমার আঁচলের তলায় থাকবে? কি জানিস তো সৌম, একটা সময়ের পর কেউ কারুর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হতে পারে না। তোর জায়গাটা তোরই, সেটা অন্য কেউ কেউ ভরাট করতে পারে না। তাছাড়া আরেকটা কথা না বলে পারছি না সৌম্য। দেখ, তোদের যেমন লাইফ নিয়ে একটা প্ল্যানিং আছে, তেমন আমাদেরও তো আছে। তুই যখন ফিরে এলি তখন আমরা তো ভাবলাম আমরা বেঁচে গেলাম, কারণ বাড়ির বড় ছেলে ফিরে এসেছে, সে এবার তার দায়িত্ব বুঝে নেবে, আমরা খানিকটা ছুটি পাবো, শান্তিতে থাকবো, তুই তোর ভাই বোনদের দিকে একটু নজর রাখবি, তাই না? মোট কথা হচ্ছে সংসারটা খানিকটা তোর হাতে ছাড়। এটা তো সত্যি সৌম্য যে একটা সময়ের পর সবাই একটু একটু হাঁপ ছাড়তে চায়, তো সেটা তো খুব অন্যায্য দাবিও নয়, তাই না? কেন তখন থেকে তোমরা একই কথা বলছো বলো তো? যখন কোনো কথার পরিণতি আগে থেকে জেনে যাওয়া যায় তখন সেই কথার কোনো দাম থাকে না, সেই কথাটা নষ্ট হয়ে যায়। তীর্থ। হ্যাঁ দাদা। তুমি আর ছুটি নিয়েছো তো? হ্যাঁ, আমি ওকে এয়ারপোর্টে ছেড়ে আসবো। সেটার কোনো দরকার নেই ছোটকা। জানি তো, তোমার দরকারের জন্য যাচ্ছি না সৌম্য, যাচ্ছি আমাদের দরকারে। দিদিভাই রান্নাঘরে চলো, ওর খাবার তো বানিয়ে ফেলতে হবে, হাতে কিন্তু সময় বেশি নেই, চলো। যাচ্ছি, চল। মা, আমাকে সান্ত্বনা দিও না সৌম্য, সান্ত্বনা দেওয়ার লোকে বাড়িতে অনেক আছে। তোমরা সবাই শুধু আমাকে ভুল বুঝলে, আমার দিকটা কিন্তু কেউ একবারও ভেবে দেখলে না। তুমি হাসছো ছোটকা? হ্যাঁ, না না, ও কিছু না। আর তুই বা এটাকে এত পাত্তা দিচ্ছিস কেন বলতো? আর তো কয়েক ঘন্টা বাদেই তুই চলে যাবে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। এইটুকু সময়ের জন্য অত এম্বারেসড হওয়ার তোর কোনো দরকার নেই। বাহ, কি সব ধারণা তোমাদের আমার সম্পর্কে। ধারণা তো তুই তৈরি করে দিয়েছিস সৌম্য। বড় মা, ও বড় মা, দাদা ভাই, বড় মা, বড় মা, জানো তো আজ আমি ভোরবেলা একটা স্বপ্ন দেখেছি। জেঠুমণি, ভোরের স্বপ্ন সত্যি হয় তাই না? যাও যাও, পড়তে বসো যাও। ধুর বাবা, একটা ভালো কথা বলতে গেলাম মুখ করছে, এই জন্য ভাল লাগে না কথা বলতে। এই ফুলঝুরি, আয় এদিকে। থাক, দরকার নেই। এই মেজর জেঠিমণি ডেকে যখন যাও, নাহলে একটা গাঁটটা মারবো মাথায়, তখন বুঝতে পারবে। তোমরা সবাই মিলে আমাকে মুখ করছো কেন? আমি কি দোষ করেছি? দাদা ভাই চলে যাচ্ছে তা কি আমার দোষ? আমি কি বলেছি নাকি দাদা ভাইকে চলে যেতে? আচ্ছা, আয় আয় আমার কাছে, আমার কাছে আয়। আয় তোমার, বল তোমার কি স্বপ্ন দেখেছিস? আগে বলো, ভোরের স্বপ্ন সত্যি হয় কি না? হ্যাঁ সত্যি হয়, বল তো কি স্বপ্ন দেখেছিস? ভালো না খারাপ, কি দেখেছিস? খুব ভালো স্বপ্ন মেজমা। আমি আজ ভোরবেলা স্বপ্ন দেখেছি যে বৌদি ভাই আবার আমাদের বাড়িতে ফিরে আসছে। বড্ড পাকা পাকা কথা শিখেছো তাই না? এক চড় মারবো টেনে, তোমার সমস্ত পাকামি ঘুচিয়ে দেবো আমি। বড়দের সামনে পাকা পাকা কথা বলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, সেই মানুষটা তো এখন বাড়ির সবার কাছে চক্ষুশূল হয়ে গেছে। যখন সে ছিল তখন তো বাড়ির সবার কাজে লাগতো, আর এখন আমি একটু স্বপ্ন দেখেছি, সে কথাও বলা যাবে না।
এখন তো দেখছি ভালোই হয়েছে বৌদিভাই চলে গেছে, ঠিক হয়েছে। ঠাকুরের কাছে বলবো বৌদিভাই যেন আর কোনোদিন এখানে না আসে, কোনোদিন না। এলে যে তার কপালে এখন কি জুটবে তা তো এখনই বোঝা যাচ্ছে। ফুলঝুরি, শিশু তো তাই এখনো অকৃতজ্ঞ হয়ে ওঠাটা আয়ত্ত করতে পারেনি। আসতে পারি? আপনি? ভালোই হলো, যাওয়ার দিন আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আসুন আমার ঘরে আসুন। আপনি জানি কবে ফ্লাইট? এই তো আজকেই সন্ধেবেলা 7:54। তার মানে এখনো 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 ঘন্টা 5 দেরি আছে বেরোতে আমার। মনে হইতেছে আপনি যাওয়া খান হইব না। মানে? আচ্ছা, আপনারা কইছিলেন শনিবার যাইবেন? শনিবার ইংল্যান্ডে ফ্লাইট ছাড়ার কথা। তার আগে দিল্লিতে থাকবো 2 দিন, আমার একটু কাজ আছে আসলে। ও, কিন্তু আপনার তো আর কোথাও যাওয়া হইব না। আপনি যে কি বলছেন সূর্য, আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। আর আমার মনে হয় না এটা তামাশা করার উপযুক্ত সময়। আমারও তামাশা করানোর সময় নাই সৌম্যবাবু। আমি কিরণের সন্ধান পাইছি। তো সৌম্যবাবু, সে এখন সারদা সুন্দরী বালিকা বিদ্যালয়ের হেডমিস্ট্রেস। এইসব ইনফরমেশনের আমাদের বাড়ির কারোর কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে সৌম্যবাবু, প্রয়োজন আছে, কারণ সে আপনাকে বাসার বউ। হাসালেন এতক্ষণে আপনি। সৌম্যবাবু, স্যার স্যার আইজ কিন্তু আমি আপনার নিকটে আসছি। আপনি আপনার বাসার বউরে ফিরে আনানোর ব্যবস্থা করেন স্যার। এই ব্যাপারে তার লগে আমার সকল কথা হয়ে গেছে। শুধু তার সঙ্গে কথা বললেই তো হবে না, আমার সঙ্গে কথা বলাটাও প্রয়োজন। ঠিক সেই কারণে আমি আপনার নিকট আসছি সৌম্যবাবু। তাই যদি হয় তাহলে আমার উত্তর না, না এবং না, আর কোনো অপশন নেই। দেখুন সূর্য, আমি আজকে চলে যাচ্ছি তো একটু তাড়া আছে। যতটুকু সময় আছি বাড়ির সবার সঙ্গে একটু কাটাতে চাই। আপনি এলেন, দেখা হলো, খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ। এই কি আপনার শেষ কথা? হ্যাঁ, আমি নার্গিস, কিরণমালা বা রঞ্জা এই নামে কাউকে কখনো চিনতাম না। আর সেটা মনে রাখতেও চাই না। সৌম্য, একটা কথা শোনো না বাবা। এই ব্যাপারে আমার শেষ কথা বলা হয়ে গেছে বাবা। আইসা, তাহলে আসি। আপনাকে সকলরে বিব্রত করণের লিগে আমি মার্জনা চাইতেছি। নমস্কার।
বর্দি, বর্দি, আসবো? হ্যাঁ। দশটা তো এখনো বাজে নাই। আজ আপনারা এত সকাল সকাল? কি ব্যাপার কোন? কি হলো, কইবেন তো কিছু? আপনি আমাদের মাফ করুন বর্দি। না না, এই কথা কইয়েন না আপনারা। আমি আপনাকে সকলের থেকে বয়স এবং অভিজ্ঞতা এই দুই খুব ছোট। আর তাছাড়া আপনারা কি এমন করছেন যে আপনাকে মাফ করতে হইব? কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি বর্দি। আমরা ঘুমোতে পারিনি। আর আমি যে শুধু ঘুমোতে পারিনি তাই নয় বর্দি, কে যেন আমায় চাবুকের বাড়ি মারছিল। ব্যাপারটা কি কন্ত? আপনার পেছনে আমি তো সব থেকে বেশি লেগেছিলাম না? আমরাও তো আপনাকে মন্দ কথা কিছু কম বলিনি বর্দি। তা হঠাৎ কইরা একদিনের ভিতর আমি এত ভালো কিছু হইলাম কন্ত? বর্দি, অপরাধ নেবেন না। কাল ওই ভদ্রলোক এসে সব না বললে তো। উনি ওনার কথা কইছেন, তাহলে আপনাকে ধারণা বদলানোর কি প্রয়োজন? জানি আপনি আমাদের উপর খুব রেগে আছেন। দেখুন বর্দি, বিয়ের 1 বছরের মধ্যে স্বামী মারা যায়। ছেলেটা যখন জন্মায় বাবার মুখ দেখতে পাইনি। শ্বশুর বাড়ির লোকেরা আমায় অপয়া বলে মুখ ঘুরিয়ে নিয়েছে। বাপের বাড়িতেও ভাইয়েরা হাত তুলে নিয়েছে। কি করে যে ছেলেকে মানুষ করেছি তা আমি জানি। তাই বোধহয় আমি কারোর ভালো সহ্য করতে পারি না। কেমন যেন জ্বালা ধরে যায়। কি করে যে ওই বাচ্চাকে মানুষ করেছি তা আমি জানি। নেহাত চাকরিটা ছিল তাই, তা না হলে হয়তো না দীপিকা দি, একদম চোখের জল ফেলাইবেন না। মায়া গড়ে চোখের জল ফেলাইতে দেখলে যে পুরুষ মানুষরা খুশি হয় এবং অন্য মায়েরাও যে খুশি হয়
এটা তো আপনি জানেন দীপিকাদি। তাইলে কেন কন্ত, কেন আমরা সকলে তাগরেই খুশির চাবিকাঠি কান তুইলা দিব? কেন শুধাই কাঁদুম আমরা? আপনি কেন ভাবেন যে আপনি একা? কন আমারে। উত্তর দেন দীপিকাদি। আপনি এইভাবে কেন ভাবেন না যে আপনার কতগুলি ছাত্রী আছে, বছর বছর তারা আপনার কাছ থেকে শিক্ষা পাইয়া অন্যত্র ছড়াইয়া পড়তেছে। আপনি তো আপনার জ্ঞানের আলোক দণ্ডখান তাগো হাতে তুলে দিতেছেন। একবার আপনি ভাইবা দেখছেন যে আপনি নিজে কতজনের আলো দেখাইছেন? একে কিছু কম? বর্দি, বর্দি, এমন ভাবে তো আমি কখনো ভাবিনি। আমার কাজটা যে এত পবিত্র তা তো আমাকে কেউ বলে দেয়নি। এখন তো কইলাম। যতদিন বেঁচে থাকবো বর্দি, আমার কাজকে আমি এইভাবে সম্মান করব। দীপিকাদি, ইহা যদি হয় তাহলে আমার থেকে অধিক খুশি আর কেউ হইব না, বিশ্বাস করেন। আর এখন কথা ভাববেন, আপনি এই যে কথাখান কইলেন, এতে কিন্তু আপনি নিজেও নিজের সম্মান করতে পারবেন। না, একদম না, আর একদম মন খারাপ না। যান, মন খান ভালো করে ক্লাসের লিগা তৈরি হন, যান। আপনি কোনোদিন আমাদের ছেড়ে চলে যাবেন না তো বড়দি? আমি কই যামু? কই যামু আমি কন? আমার যে যাওনের আর বিশেষ কোনো জায়গা নেই। মেলা কিছু হারাইয়া আমি আপনার নিকটে এসে পড়ছি। আমার তখন আপনার আয়ের ছাত্রীরাই সব। চলেন না আমরা বর্দি, আমরা পারবো? হ্যাঁ, পারুম তো। আমার করে যে পারতেই হইব, পারতেই হবে।